দর্শক, ভারী বৃষ্টিতে বন্যা এবং জলাবদ্ধতার খবর জানাতে ফেনী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। তাদের কাছ থেকে জেনে নিব সেসব এলাকার বন্যা পরিস্থিতি। আমরা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর শুরুতেই জেনে নিব আমাদের সহকর্মীর কাছ থেকে। সহকর্মী মুজিবুল হক আছেন সেখানে। মুজিব, জলাবদ্ধতা বন্দর নগরীতে ভোগান্তির চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। তাসনুভা, গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং এর ফলে যে সমস্ত নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে কাতালগঞ্জ, ষোলকবহর, সিডি আবাসিক আগ্রাবাদের এবং চাঁদগাঁও আবাসিকের কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে অধিকাংশ নিচু এলাকা। আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জে এবং এখানে সকাল থেকেই যারা বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় যারা গন্তব্যে যাচ্ছেন তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় পানি বেশি হওয়ার কারণে গাড়ি আসলে চলতে পারছে না এবং কোথাও কোথাও গাড়ি নষ্ট হচ্ছে, ফলে সব মিলে এক ধরনের ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। তবে একটু পরিবর্তন আসলে এসছে বিগত সময়ের তুলনায়। বিশেষ করে চট্টগ্রামের মুরাদপুর, ষোলকবহর, বহদ্দারহাট এই জায়গাগুলোতে আগে সামান্য বৃষ্টি হলে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়ে যেত। সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে বিগত সরকারের সময়ে চট্টগ্রামে 3টি সংস্থার অধীনে 4টি প্রকল্প নেওয়া হয়েছিল, যেটি প্রায় 14,000 কোটি টাকা। পরবর্তীতে সেটির আরও মেয়াদ বাড়ানো হয়েছিল, কিন্তু মোটা দাগে সেবা সংস্থাগুলো সমন্বয়হীনতার কারণে সেই প্রকল্পগুলো যে সুফল সেটি কিন্তু মানুষ তেমন একটা পায়নি। আমরা পরবর্তীতে দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টার পরামর্শে মূলত 3-4 জন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন হয় এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি করার জন্য। এবং আমরা দেখেছি তারা দফায় দফায় চট্টগ্রামে এসছেন এবং সেবা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। এর ফলে কিছুটা উন্নতি হয়েছে, বিশেষ করে যে সমস্ত খাল নালাগুলোতে আবর্জনা থেকে শুরু করে এবং উন্নয়ন যে প্রকল্পগুলো আছে সেখানে যে মাটি ভরাট হয়ে গেছিল নালা খালগুলোতে, সেগুলোর বাঁধ সরিয়ে দেওয়া হয়েছে, ফলে কিছুটা উন্নতি হয়েছে। তবে অধিকাংশ নিচু এলাকায় এখনও বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা হয়, সেই চিত্রে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম। তো সব মিলেই ছিল চট্টগ্রামের খবর। যে মুজিব, আপনি থাকবেন সেখানে, আপনার কাছ থেকে আমরা আরও জেনে নেব চট্টগ্রামবাসীর দুর্ভোগের কথা। এ পর্যায়ে একটু যেতে চাই ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীর কি পরিস্থিতি দেখছেন জানাবেন, পাশাপাশি পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র কেমন? নিশ্চয়ই তাসনুভা, সকাল থেকে আমি ফেনী এই ফুলগাজী উপজেলাতে আছি। এখানে মূলত টানা 2 দিন বৃষ্টি হওয়ার কারণে যে ফুলগাজী উপজেলার আমি উত্তর শ্রীপুর গ্রামের একটি বাঁধ ছিল মুহুরী নদীর, সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে পানির স্রোতধারায় পুরো ভেসে গেছে প্রায় সিংহবাগ গ্রাম। আমি যদি একটু বলতে চাই, এই জায়গাটিতে যে নদীর পানির যে স্রোতধারা সেটা আপনি দেখতে পাচ্ছেন, সেই স্রোতধারায় কিন্তু মানুষের যে বসত বাড়ি সহ আসবাবপত্র সহ সবই ভেসে নিয়েছে, তার সঙ্গে ভেসে গেছে তাদের স্বপ্ন। কারণ এই বাড়িটি কেন্দ্র করে তাদের সবকিছুই ছিল এবং কি সেই সম্বলটুকু রক্ষার জন্য অনেকেই কিন্তু আবার ছুটে এসেছেন এই বাড়িতে, কারণ এই বাড়িগুলোতে এখন আর কেউ থাকে না এবং লাগাতার এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে 12 তারিখের পর থেকে এই মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সংখ্যা থেকেই কিন্তু অনেকেই বলছেন যে এই যে তাদের যে স্বপ্ন ভেঙে গেছে, তাদের যে ক্ষত হয়েছে, সেই ক্ষত পূরণের যে মাসুল, সেই মাসুলটা গুনতে হবে বছরের পর বছর। এমনকি তাই এখন পর্যন্ত কিন্তু এই এলাকাটিতে কেউ কোনো ধরনের ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহযোগিতা শুরু করতে কেউ কিন্তু আসেনি, সেই অভিযোগ আকারে কিন্তু তারা বলছেন। এবং কি তারা বলছেন যে তাদের যে আজকে ফসলি আবাদি জমি যে নষ্ট হচ্ছে এবং কি এই পানির জলে কিন্তু ভেসে গেছে তাদের সবকিছু বলতে গেলে বলা যায় যে তাদের এখন একমাত্র যে আশ্রয়স্থল, কেউ যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে বা যে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে সেখানে যাচ্ছেন, অনেকে যাচ্ছেন আত্মীয় বাড়িতে। তো তাই আসলে বলা যায় যে এখানে মূলত ত্রাণের বা সুপেয় পানির অভাব রয়েছে, পাশাপাশি শুকনো খাবারের অভাব রয়েছে। সবকিছু মিলেই তারা দুর্বিষহ জনজীবন কাটাচ্ছেন এবং কি স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। তো এই ছিল এখান থেকে তাসনুভা সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তাসনুভা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।